পরে যদি কোনো কোম্পানিতে আসেন আর আগের লোকেরা আছে আর দেখা গেল যে রাতারাতি এগিয়ে চলে গেলেন আপনি, আর তারপরে তার মাথার উপরে চেপে গেলেন আপনি, ধরেন আপনি ফোরম্যান সুপারভাইজার অথবা আপনি উপরে চলে গেলেন মোদির ম্যানেজার হয়ে গেলেন, তাহলে বড় বিপদ। হিংসা আর হিংসা, তাই না? হিংসা। তো হিংসা যদি থাকে তো সবসময় হারাম। যদি যেটাকে গিবতা বলা হয়, গিবতা কাকে বলা হয়? যে যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ যদি আমাকেও দিত কিন্তু ওরটা থাক, ওরটার আমি চাই না যে ওইটা ধ্বংস হয়ে যাক, এইটা কখনো মনে আসে না। কিন্তু আল্লাহ যদি আমাকেও সেরকম দিত, যদি আপনাদের আকাঙ্ক্ষা হয় আল্লাহ যদি শেখ মতিউর রহমানের মতো আমাকে অথবা আমার ছেলেকে আলেম করে দিত, তো না যাইজ, না যাইজ কিছু না, না যাইজ কিছু না। কিন্তু যদি আল্লাহ ওকে কেন দিয়েছে, হ্যাঁ ও কেন দিনের খেদমত করবে, ওরটা বন্ধ হয়ে যায় আমারটা চালু হোক, এইটা হচ্ছে হাসাদ, হিংসা, হারাম। এইটা কাবিরা গুনাহ, এইটা কাবিরা গুনাহ। এলমের ক্ষেত্রে আর পয়সার ক্ষেত্রে, পয়সা দান খায়রাতের ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে মানে পয়সা দান করার জন্য, দান করার জন্য আর এলেমের জন্য, হ্যাঁ দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আর দান খায়রাতের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে যদি ঈর্ষা করেন যে আল্লাহ অমুক ধনাঢ্য ব্যক্তি এত দান খায়রাত করছে, ধরেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি রাজিহি, যিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ, যারা বেঁচে আছেন আর এই কাজগুলি চালিয়ে যাচ্ছেন, চলে গেছেন ওই আসল রাজি, কিন্তু মাশাআল্লাহ পৃথিবীতে কত যে কাজ হয়েছে, হ্যাঁ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে, সুবহানাল্লাহ, অকল্পনীয়, অকল্পনীয়, বহুমুখী কাজ। তো যদি কেউ আমাদের মধ্যে আকাঙ্ক্ষা করে আল্লাহ যদি রাজেহের মতো আমাকে ধন দৌলত দিতে তাহলে আমি ওই রকমই দান খেরাত করতাম, জায়েজ না? জায়েজ নয়। কিন্তু হাসাদ, হারাম কখন হয়ে যাবে? হ্যাঁ যদি আল্লাহ ওকে কেন দিয়েছে, যদি আমাকে দিতে, হ্যাঁ তাহলে তখন হারাম কাবিরা গুনাহ। নিন্দনীয় কখন হবে? এটা নিন্দনীয় হইতে পারে, প্রশংসিত কিন্তু কখন? যে আমি ওই রকম দান করতাম, আল্লাহ যদি আমাকেও দিতে, ওকেও দিয়েছে আমাকেও দাও আল্লাহ, আমিও দান করব, হ্যাঁ বা দান করতাম। কিন্তু যদি এটা মনে হয় যে বড় বড় ধনীরা কত ভোগবিলাস করছে, সারা পৃথিবী ঘুরছে, এই চলে যাচ্ছে কোথায় কাশ্মীর ঘুরতে, তো কোথায় গিয়ে সিঙ্গাপুর ঘুরছে, তো কোথায় গিয়ে মালদ্বীপে ঘুরছে, কোথায় রিসোর্টে থাকছে, আর আমি শুধু এই টাওয়ারগুলিতে তাকিয়েই থেকে গেলাম, কোনদিন উঠতেই পারলাম না, আল্লাহ যদি আমাকে ওই রকম দিত, এটাও তো ঈর্ষা, হিংসা নয়। ওরাকে দিয়েছে দিয়েছে, কিন্তু আমাকে ওই রকম দিক যে আমিও 5 স্টার হোটেলে থাকবো, তো এটা কি? নিন্দনীয়, কাবিরা গুনাহ নয়, কিন্তু এটা কি? নিন্দনীয়। যদিও ওখানে গিয়ে হারাম কাজ না, আর যদি নিয়ত থাকে যে হারাম, ওরাও মদ খাচ্ছে আমি মদ খাবো, ওরাও নারীবাজি করছে আমি, তাহলে তো তখন কাবিরা গুনাহ। কথা বুঝতে পেরেছেন? দুনিয়াদারির জন্য পয়সার আকাঙ্ক্ষা করেন তাহলে নিন্দনীয়, কিন্তু দিনদারির জন্য পয়সার আকাঙ্ক্ষা যদি করেন তাহলে প্রশংসিত। ঠিক ওই রকমই এলেম চেয়ে যদি আপনি ফেমাস হতে চান, যে আমি সেলিব্রিটি, আজকাল কি বলা হচ্ছে, সেলিব্রিটি হব আমি, হ্যাঁ এইটা, তাহলে নিন্দনীয়। কিন্তু যদি আল্লাহ তাকে দিনের জ্ঞান দিয়েছ আর তিনি দিনের খেদমত করছেন, অনেক খেদমত তার দ্বারা হয়েছে, আল্লাহ যদি আমিও পেতাম ওই রকম এলেম, তো আমিও ওই রকম খেদমত করতাম, তাহলে প্রশংসনীয়। আর যদি গায়ের জ্বালা এত হয় যে ওকে সরাই যেন ও চান্স না পায় আর আমি যেন ওই জায়গা দখল করি, তাহলে কাবিরা গুনাহ, হারাম, তখন হাসাদ। আশা করি বুঝতে পারছেন, হাসাদ আর গিবতা দুটো কথা মনে রাখবেন।